নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার মনীষা শাস্ত্রী বলছি। প্রত্যেকটি মানুষের জীবনেই কিন্তু বাস্তু একটি অপরিসীম ভূমিকা পালন করে। সেটা কিন্তু আমাদের ব্যবহারিক জীবনেও আমরা দেখতে পাই, যেমন আর্থিক সুখ, মানসিক সুখ, সাংসারিক সুখ, তারপরে ছেলে মেয়েদের পড়াশোনা বা কর্মপ্রাপ্তি, এগুলো কিন্তু আমাদের বাস্তুর ওপরে অনেকখানি নির্ভর করে। আমরা অনেক সময় দেখি অনেক প্রচেষ্টা করার পরও আমাদের কোনো দিকেই সাফল্য আসে না, তখন কিন্তু আমরা খুবই হতাশা হয়ে পড়ি। তা সেই সব ক্ষেত্রে আপনারা যদি বাড়িতে তুলসী গাছ লাগান, ভীষণ ভালো ফল দেয়। তুলসী গাছটা উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে লাগাবেন, আর তারপরেও তুলসী গাছে প্রত্যেক দিনই জল দেবেন, রবিবার বাদ দিয়ে। বৃহস্পতিবার আপনারা তুলসী গাছে একটু দুধের সাথে কিছুটা গঙ্গা জল মিশিয়ে অবশ্যই তুলসী গাছে দেবেন। সেখানে কিন্তু আপনাদের সাফল্য বা সমৃদ্ধি দুটোই আসবে। তারপরেও যদি আপনারা প্রত্যেক দিন 11টা করে তুলসী পাতা জোয়ারের গঙ্গা জলের সাথে মিশিয়ে রেখে দিয়ে 24 ঘন্টা পর প্রত্যেক দিন এটা করবেন, সেই জল দিয়ে সারা বাড়িতে যদি আপনারা ছেটান, তাহলেও কিন্তু বাড়িতে যে নেগেটিভ প্রভাব থাকে সেগুলো কিন্তু অনেকাংশেই চলে যায়। তারপরেও আপনারা বাড়িতে কিন্তু কলা গাছ লাগাতে পারেন। কলা গাছ কিন্তু ভীষণ পজিটিভ শক্তি প্রদান করে। বিভিন্ন মাঙ্গলিক কাজে কিন্তু এই কলা গাছে আমরা পুজো আর্চা করে থাকি। সেই কলা গাছ যদি আপনারা রাখেন, তাহলে কিন্তু বাড়িতেও অনেক অমঙ্গল যে ঘটনাগুলো ঘটে সেগুলোর থেকে আপনারা মুক্ত হতে পারবেন। প্রত্যেক বৃহস্পতিবার আপনারা গঙ্গা জলের সাথে হলুদ মিশিয়ে ওম গ্রাম গ্রিম গ্রোম স এই মন্ত্রটা বলে কলা গাছের মধ্যে অর্পণ করেন বৃহস্পতিবার, তাহলেও কিন্তু সাফল্য আর সমৃদ্ধি আপনারা পাবেন। তারপরেও আপনারা বাড়িতে স্বামী গাছ রাখতে পারেন। অনেকেই স্বামী গাছকে রাখতে ভয় পায়, ভয় পাওয়ার কিছু নেই। স্বামী গাছের মধ্যে যেহেতু শনি দেবতার বাস থাকে, আপনারা প্রত্যেক শনিবার সন্ধ্যাবেলায় সর্ষের তেলের মধ্যে কালো তিল দিয়ে স্বামী গাছের সামনে প্রদীপটা জ্বালাবেন। সেখানেও কিন্তু শনির যে নেগেটিভ প্রভাব আছে বা শনি সাড়ে সাতি, শনির ঢাইয়ার জন্য আপনারা যদি সমস্যায় পড়েন, আর্থিক সমস্যা, সেখান থেকে মানসিক অশান্তি, দাম্পত্য অশান্তি, এগুলো যদি আপনাদের আসে বা থাকে, তাহলে কিন্তু আপনারা এই গাছের সামনে প্রদীপটা জ্বালাবেন। সেখান থেকে শনির যে একটা নেগেটিভ প্রভাব, সেখান থেকেও আপনারা মুক্ত হতে পারবেন। তারপরেও তো বাড়িতে জবা গাছ রাখা খুবই ভালো। জবা গাছ কিন্তু সূর্য এবং মঙ্গলের প্রতিনিধি হিসাবে আমরা পুজো করে থাকি জবা গাছকে। সেই জবা গাছের মধ্যেও কিন্তু জবা গাছের ফুল দিয়ে আপনারা যদি প্রত্যেক দিন মা দুর্গার কাছে অর্পণ করেন, ওম হিং দুর্গে রক্ষণী রক্ষণী সহা মন্ত্রটা 108 বার বলে, তাহলেও কিন্তু নেগেটিভ মঙ্গল বা নেগেটিভ রবির যে কুপ্রভাব থাকে সেখান থেকেও আপনারা ভালো থাকতে পারবেন। তারপরেও আপনারা শ্বেত আকন্দের গাছও বাড়িতে রাখতে পারেন। বাস্তুতে এই সব শুভ জিনিসগুলো যদি আপনারা পুজো আশ্রা নিয়মিত করেন, এই সব গাছ রেখে, তাহলে কিন্তু আপনারা ভীষণ পজিটিভ একটা এনার্জি পাবেন। অনেক সময় দেখা যায় অনেক রকম প্রচেষ্টা করছেন, অনেক দিক থেকে আপনাদের প্রবলেম হচ্ছে প্রচেষ্টা করার পরও, তারপরেও দেখছেন যে আপনারা সুখ সমৃদ্ধি পাচ্ছেন না। সব থেকে অর্থ কষ্ট যদি আপনারাই ভোগেন, তাহলে বাড়িতে অপরাজিতা ফুল গাছ আপনারা রাখতে পারেন। অপরাজিতা ফুল বিশেষ করে রবিবার দিন আপনারা একটা অপরাজিতা ফুলকে নেবেন, নিয়ে সেটাকে গঙ্গা জল দিয়ে ধোবেন। ধোয়ার পর সেটাকে ভালো করে সুন্দর পরিষ্কার একটি রুমালের সাহায্যে মুছে সেই ফুলটাকে রূপোর একটা কৌটোর মধ্যে ভরে আপনারা আপনাদের লকারে রেখে দেবেন। সেখানে দেখবেন যে হওয়া কাজগুলো আপনাদের আটকিয়ে রয়েছে বা যে কাজগুলো হচ্ছে না, অনেক দিন ধরেই প্রচেষ্টা করছেন, সাফল্য আসছে না, সেক্ষেত্রে কিন্তু এই ফুলটা রাখার পরে কিছুদিন পরেই আপনারা বুঝতে পারবেন একটা পজিটিভ রেজাল্ট আসছে। তাছাড়াও যে সমৃদ্ধি বা অর্থ কষ্ট, সেখান থেকে কিন্তু আপনারা অনেকাংশেই ভালো থাকতে পারবেন। তা বাস্তুতে যদি সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু নানা রকম ঝঞ্ঝাট, অশান্তি, ঝামেলার মধ্যে আপনারা পড়তে পারেন। সেই জন্যে বাস্তুতে যদি আপনারা এই সব গাছগুলো রেখে পুজো আশ্রা করেন যেভাবে বললাম, তাহলে কিন্তু আপনারা অনেকাংশেই এই সব সমস্যা থেকে ভালো থাকতে পারবেন।